আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে সিম কার্ড ছাড়াই আসলে আমরা নগদ অ্যাপ কিভাবে ব্যবহার করব, এবং অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাই আমরা প্রবাসে রয়েছি, প্রবাস থেকে আসলে আমরা নগদ অ্যাপটা সিম কার্ড ছাড়া ইউজ করতে পারবো কিনা। তো বন্ধুরা, আমি যদি বলি যে এক কথায় জি অবশ্যই আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। তো অনেকে এটাও বলে থাকেন যে আসলে আমার একই ফোনে একাধিক নগদ অ্যাপ ক্লোন করে আমি ব্যবহার করতে চাই, সেটা কিভাবে কি করতে হবে সেই বিষয়টা বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একই ফোনে আসলে একাধিক নগদ অ্যাপ ক্লোন করে ইউজ করবেন কিভাবে। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আসলে একাধিক অ্যাপ ব্যবহার করার জন্য এবং সিম কার্ড ছাড়া অ্যাপ লগ ইন রাখার জন্য যেটা করতে হবে, আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনার ক্লোন অ্যাপ, এই অ্যাপটা প্রয়োজন হবে। তো এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সবকিছু ভিডিওর কোনো অংশে আমি বলে দিব। তো বন্ধুরা, কি করতে হবে, সরাসরি আমরা এই যে অ্যাপ রয়েছে অ্যাপে ক্লিক করে দিব। অ্যাপে ক্লিক করার পরে আপনার যদি কোনো পারমিশন চাই, সেই পারমিশন গুলো অবশ্যই আপনার সম্পূর্ণ এলাও করে দিবেন। তো বন্ধুরা, করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা এভাবে চলে আসবে না, আপনাদের কাছে ইন্টারফেসটা দেখা যায় কি একদম ফ্রেশ আসবে। আমার এগুলো ক্লোন করা রয়েছে তার জন্য এভাবে চলে আসছে। তো বন্ধুরা, আপনাদের কাছে দেখুন এভাবে আসার পর আপনারা কি করবেন, এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে পেজটা এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পরে আপনারা কি করবেন, দেখুন এখানে সার্চ বার রয়েছে। আপনারা যদি নগদ অ্যাপসটা উপরের দিকে খুঁজে না পান, সেক্ষেত্রে কি করবেন, এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে নগদ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে কি করব, পেয়ে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকন রয়েছে নগদ অ্যাপের পাশে, এই যে প্লাস আইকনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা যেহেতু মনে করেন একই ফোনে একাধিক নগদ অ্যাপ ইউজ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় কি এখানে এই যে নগদ লেখা রয়েছে, নগদের এখানে ট্যাপ করে আপনারা আপনাদের লাস্ট নাম্বারের ডিজিট এটা দিতে পারেন। দেখুন আমি এখানে 90 দিয়ে দিলাম। 90 দেওয়ার পরে বন্ধুরা, তারপরে কি করতে হবে, দেখুন স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে ক্লোন। এই যে ক্লোনের এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে 90 লাস্টে এই যে নাম্বারটা 90, এটা আমার চলে আসছে। এখন কি করব, সরাসরি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পরে বন্ধুরা এখানে কি করতে হবে, দেখুন এখানে এগ্রি লেখা রয়েছে, এগ্রি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা যে নাম্বারটা আমরা লগ ইন করবো সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেখুন আমি এখানে নাম্বারটা লগ ইন করবো, সেই নাম্বার দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা সেটা এখানে অবশ্যই কি করবেন, আপনারা দিয়ে নেবেন। আমি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, দেখুন লগ ইন লেখা রয়েছে, লগ ইন এখানে ট্যাপ করবো। লগ ইন এখানে ট্যাপ করে দিলাম। লগ ইন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কি বলতেছে, দেখুন এখানে হচ্ছে আমাদের যে পিন নাম্বারটা নগদের, সে পিন নাম্বার দিতে বলতেছে। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা আমি এখানে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। দেখুন পিন নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে, সাইমিং যে লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা আমাদের কি করতে হবে, অনেকে আমাকে বলে থাকেন যে আসলে হাত দিয়ে ওটিপি বসিয়ে আমি আসলে এটা কিভাবে লগ ইন করবো। আমার সিম কার্ডটা তো বড় সিম কার্ড, আমার বাটন ফোনে রয়েছে। অনেকের সিম কার্ড বড় থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা কি করবেন, আমি যেভাবে করতেছি এভাবে আসলে আপনার পুরো এসএমএসটা আসলে এখান থেকে কপি করে নেবেন। কপি করে এই যে ডায়লগ বক্স আছে এই বক্সের এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে এটা পেস্ট করে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরে আমার অ্যাপসটা আসলে লগ ইন হয়ে যাবে। বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। দেখুন তারপর এই যে পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দিলাম। পরবর্তী অপশনে ট্যাপ করার পরে আমার এটা কিন্তু আমি লগ ইন করতে পেরেছি। এখন বন্ধুরা আপনাদেরকে ক্লিয়ার করি, যাদের আসলে এই সমস্যাটা রয়েছে, আপনাদের অনেক আগের সিম কার্ড রয়েছে, সিম কার্ডটা বড় সিম কার্ড, সেই সিম কার্ডটা দেখা যায় কি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ঢুকাতে পারেন না, তারা কিভাবে লগ ইন করবেন সেটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। সেটা লগ ইন করার জন্য আসলে আপনারা বলে থাকেন যে ভাই আমার সিম কার্ডটা বড় সিম কার্ড, সেটা কেটেও ঢুকাতে পারেন, তাহলে সিম কার্ডটা আমার নষ্ট হয়ে যাবে। তারা যেটা করবেন, আমি যেভাবে আসলে এখানে দেখালাম যে আসলে আপনাদের যে ওটিপিটা যখন চলে যাবে সেই ওটিপিটা কি করবেন, আপনারা ওটিপিটা দেখা যায় কি আপনার বাটন ফোন থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফরওয়ার্ড করে নিয়ে আসবেন। নিয়ে এসে আমি যেভাবে এখন দেখালাম কিছুক্ষণ আগে, ঠিক এইভাবে আপনারা আসলে এসএমএসটা আসলে এখানে কপি করে কন্টিনিউতে ক্লিক করলে দেখা যায় কি আপনারা আপনাদের যে বড় সিম কার্ড বাটন ফোনে রেখেও দেখা যায় কি আপনারা অ্যাপসটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এখন যদি আমাদের সিম কার্ডটা মোবাইল থেকে খুলে ফেলি, সেক্ষেত্রেও দেখা যায় কি আমাদের নগদ অ্যাপসটা আমরা খুব সহজেই দেখা যায় কি আমরা ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। অ্যাপসটা কিভাবে পাবেন, অ্যাপসটা পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনারা এই যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, তো এই যে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, সেক্ষেত্রে আসলে কিছু চার্জের বিনিময়ে আপনারা এই অ্যাপসটা নিতে পারেন। এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস, এটা ফ্রি অ্যাপস না। আপনারা অ্যাপসটা আমাদের কাছ থেকে নিয়ে প্রবাস থেকে এবং বাংলাদেশে যারা রয়েছেন সিম কার্ড ছাড়াই আপনারা
আপনাদের নগদ অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।